তো যেটা বলছিলাম, অক্ষর জ্ঞান এমনি এমনি আসবে না। অক্ষর জ্ঞান করতে গেলে একটা ছোট বাচ্চাকে ছোট ছোট করে ওদের শেখানোর ওপরে নজর দিতে হবে। কিরকম? ধরুন, প্রথমে ওদের বইটি খুলে ওদের প্রথমে পড়াতে হবে, লেখানো নয়, শুধু পড়ানো। তারপর কিছুদিন পরে ধীরে ধীরে পেন্সিল নয়, শুধু রং পেন্সিল দিয়ে লেখানো শুরু করতে হবে। ছোট বাচ্চা, ওদের হাতের টিস্যুতে নানা রকম চাপ পড়ে। এই চাপটা যাতে বেশি না পড়ে তার জন্য রং পেন্সিল, যে 10 টাকার যে রং পেন্সিলগুলো হয় সেগুলোর একটি সেট কিনে দিতে হয়। রেগুলার আলাদা আলাদা পেন্সিল দিতে হয়, তার কারণ ওরা কিন্তু লেখাটাকে রং দিয়ে চিনতে থাকে। এটি করলে ওদের অক্ষর জ্ঞানটি খুব তাড়াতাড়ি আয়ত্তে আসে। প্রথমে ডটেড লাইন, তারপরে ডটেড লাইনটিকে চেঞ্জ করে তারপরে আস্তে আস্তে সেটিকে রেগুলারে নিয়ে আসতে হবে। ডটেড লাইনের ক্ষেত্রে যেটা মেন সমস্যা, সেই ডটেড লাইনে প্রথম দিকটা ধরাতেই হয় বাচ্চাদের, কিন্তু আস্তে আস্তে ডটেড লাইন কিন্তু ছাড়াতে হবে, নইলে তার পরের ক্লাসে তাদের কিন্তু অসুবিধা হবে। সবচেয়ে বড় কথা যেটা আমি একটু আগে আপনাদের বললাম, যে যখন বাচ্চাগুলোকে পড়ানো হচ্ছে, প্রথমেই আমি পিজি ক্লাসে দিয়েছি যখন, সেই সময় তাকে কিন্তু কোনো রকম যে স্পোকেন ইংলিশের ওপরে চাপ দিয়ে লাভ নেই। অক্ষর জ্ঞান, বাংলা, ইংলিশ, হিন্দি যেটাই থাকলো সাবজেক্ট, সেই সাবজেক্টের ওপরে অক্ষর জ্ঞান, অঙ্কেরও অক্ষর জ্ঞানের আগে দরকার। প্রথমে বই পড়াও, লেখাও পড়ে, আর লেখানোর আগে কোনটা স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, কি এই সব টাইপের কার্ভ লাইন, এগুলোকে আগে ভালো করে প্র্যাকটিস করাতে হয়, যাতে হাতের লেখাটি ভালো হয়। অবশ্য অনেকেই কি করে, পিজিতেই লাইন মেনটেন শুরু করানোর চেষ্টা করেন। এটি ভুল। পিজিতে লাইন মেনটেন করাবেন না, প্লে গ্রুপে করানো উচিত গার্জিয়ানদের অক্ষরটাকে চেনানো। লাইন মেনটেনের সময় আছে নার্সারি থেকে। প্রথমে নার্সারিতে যান, নার্সারিতে গিয়ে তখন তাকে লাইন মেনটেন করানো হওয়া উচিত, যখন তার বয়স মিনিমাম 3 থেকে 3.5 বছর হয়ে গেল। তো এটাই বলতে চাই যে পিজির গার্জিয়ানদের ক্ষেত্রে, পিজির গার্জিয়ানরা সবসময় ফলো করবেন হচ্ছে পড়াটাকে অক্ষর জ্ঞানের দিকে, আর নার্সারির গার্জিয়ানরা লক্ষ্য করবেন বা ফলো করবেন কোথা থেকে, আস্তে আস্তে ওয়ার্ড শেখানো। সেইখানে আসবে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম। আর পিজিতে কি বলেছিলাম, হোয়াট ইজ ইয়োর নেম, ফাদার্স নেম আর মাদার্স নেম। তাতে কি হয়, বাচ্চাদের পক্ষে বুঝতে সুবিধা হয়। এবার যখন বাচ্চাগুলো নার্সারিতে উঠে গেল, তখন কি সে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবে? না। সে তখন আপনি যেটা কোশ্চেন করবেন বা যতদূর স্কুল ওকে শেখাচ্ছে ততদূরই ওরা বলতে পারবে। নার্সারিতে আমরা যেটা করি, ভ্যারাইটিস টাইপ অফ ওয়ার্ড ওদের শেখাই। শুধু গুড মর্নিং, গুড আফটারনুন না, ওদের জন্য চ্যাপ্টার্স আছে। গাড়িকে কার বলে, এরোপ্লেনকে মানে উড়োজাহাজকে এরোপ্লেন বলে, আলুকে পটেটো বলে। এইরকম ভ্যারাইটিস টাইপ অফ ওয়ার্ডস নার্সারি থেকে ওদের সামনে নিয়ে আসা হয় সেমিস্টার ওয়াইজ। তাতে কি হয়, আগে ওর মধ্যে স্টক অফ ওয়ার্ডটা বাড়ে। স্টক অফ ওয়ার্ড যখনই বাড়বে তখনই ও মেক এ সেন্টেন্স করতে পারবে। যদি আমার মধ্যে স্টক অফ ওয়ার্ড না থাকে তাহলে আমি সেন্টেন্স করতে পারবো না। এটা আশা করি আপনারা গার্জিয়ানরা সবাই জানেন। তো আমাকে কি করতে হবে, প্রথমে স্টক অফ ওয়ার্ডটা বাড়াতে হবে নার্সারি থেকে।
যেই নার্সারি থেকে ওরা স্টক অফ ওয়ার্ড করবে, হয়তো সেন্টেন্স হয়ে আপনার সাথে কথা বলতে পারছে না, কিন্তু ও বাইরে গেলে একটা কিছু দেখে বলে দিচ্ছে, ওটা দেখো গরু না কাউ, ওটা গোট, ওটা পটেটো। এই যে ওয়ার্ডগুলো, এগুলো জানা মানেই বুঝতে পারলেন আপনার বাচ্চা আস্তে আস্তে ইংলিশের দিকে এগিয়ে চলেছে বা পড়ার দিকে এগিয়ে চলেছে। নট ইংলিশ, বাংলাও জানতে হবে, অবশ্যই বাংলা জানতে হবে। এটি গরু, এটা ছাগল, এটা আলু, এটা পটল, এগুলো সবই জানতে হবে, বাংলার ক্ষেত্রেও এটা জানতে হবে। তো সুতরাং এইভাবেই যদি আমরা প্রসেসগুলো ফলো করি তাহলে দেখবেন আগিয়ে যেতে পারব। নার্সারিতে লেখার ব্যাপারটা বলি, নার্সারিতে লেখার ব্যাপারটা করতে গেলে ওদের লাইনটাকে মেনটেন করাতে হবে, ডটেড লাইন তুলে দিতে হবে, হাত ধরা ছেড়ে দিতে হবে, ওদের বলতে হবে তুমি এই 3টে লাইন বা এই 2টি লাইন বা এই খোপটার মধ্যেই লেখাটা সীমাবদ্ধ করো। যদি এটা করা যায়, আস্তে আস্তে নার্সারি, এলকেজি, ইউকেজিতে পর থেকে আস্তে আস্তে ওর হাতের লেখা ঠিক হতে থাকবে। নার্সারিতেই অনেকে কার্সিভ শুরু করা যেতে পারে, তবে নার্সারির প্রথম দিকে নয়, নার্সারির শেষের দিকে কার্সিভ করাবেন। নার্সারির প্রথম দিকে কার্সিভ করালে বাচ্চাদের হাতের লেখা কিন্তু নষ্ট হলেও হতে পারে। এলকেজি ইজ এ বেস্ট টাইম ফর দ্য কার্সিভ। ওর বয়স অনুযায়ী, ওর 4 থেকে 4.5 বছরে যখন বললো তখন কার্সিভ রাইটিংটা শেখানো যেতে পারে, তবে নার্সারির শেষের দিক থেকে শুরু করা যায়। তো সব গার্জিয়ানকে আমি এটা রিকোয়েস্ট করব, পড়ার পদ্ধতিটা পড়ার মতো করে আনুন। এলকেজিতে যখন উঠলো তখনও কি বলবে যে উই গো বা উই গো এরোপ্লেন, নট উই গো এরোপ্লেন, এই ওয়ার্ডটা ওর কাছে আসবে। কেন? তখন 2-3টে ওয়ার্ডের সমন্বয় ওর কাছে ছোট ছোট করে আসছে। তখন হয়তো ও জিজ্ঞাসা করলেন হোয়াট ইজ ইয়োর নেম, ও হয়তো বলতে পারলো না মাই নেম ইজ আয়ুষ, ও তখন বলল আয়ুষ বা নেম আয়ুষ, এই কথাটাও বলবে, এটা এক্সপেক্টেড ওর কাছে। এটাই যখন ইউকেজিতে যাবে তখনও বলবে মাই নেম ইজ আয়ুষ। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে বাচ্চাদের উপরে মেন্টাল প্রেশার পড়ে না। আমরা কি করি, অনেকেই আমরা বাচ্চাদের উপরে চাপাতে চাই। দেখুন, শিক্ষার দরকার 2.5 বছর থেকেই, কিন্তু সেটাকে খেলার ছলে, বুদ্ধির ছলে যদি আমরা করতে পারি তাহলে দেখবেন শিক্ষাটা খুব ইজি এবং সুন্দর পদ্ধতিতে হয়ে যাবে। কিন্তু যদি এটাকে ওইভাবে না করতে পারি তাহলে এই পদ্ধতি সম্ভব নয়। তাহলে আপনি আমাকে ব্যাপারটা বলুন যে আমরা যখনই পড়াবো বাচ্চাদের, পিজিতেই আমি ভাববো না যে আমার বাচ্চা গড়গড় করে ইংলিশ বলবে, নার্সারিতেও আমরা ভাববো না ও প্রপারলি ইংলিশ বলবে। কখন? ওকে ধরতে হবে ও এলকেজি থেকে ওর বলা শুরু, ইংলিশ বলে না। বাংলার ক্ষেত্রেও তাই, শব্দ গঠন হয়তো ও পিজিতে বলতে পারছে না, নার্সারিতে কিছুটা শিখবে এবং এলকেজি থেকে পুরো শিখবে। তবে বাংলার হেল্পটা কি, বাড়িতে আমরা সবসময় বাংলা মাধ্যমে থাকি এবং বাংলা এনভায়রনমেন্টে থাকি, বাংলাটা আমাদের কাছে তাড়াতাড়ি শিক্ষণীয় হয়। এবং ম্যাথের ক্ষেত্রেও তাই, যে ক্লাসে যেটা আছে তাদের না সেটুকু করানোই উচিত সিলেবাস অনুযায়ী, এক্সট্রা দেওয়াটা ঠিক নয়। তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে একটা জিনিস সবসময় করবেন, রাইমস, পিজি থেকে ইউকেজি অবধি রাইমস সবসময় মুখস্থ করাবেন, মেন্টাল ডেভেলপমেন্ট হবে। রাইমসের মাধ্যম দিয়ে আস্তে আস্তে মেন্টাল ডেভেলপমেন্টটা হয়। আদার্স যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনো মেন্টাল ডেভেলপমেন্ট হয় না। আমরা যাই পড়াই অ আ হ্রস্ব ই দীর্ঘ ই, ওগুলো ছবির আকারে থাকে, রাইমসটা ওরা শুনে মনে রাখে এবং
সেটাকে ওরা রিকল করে। যখন মেমোরিকে বারবার রিকল করা হয় তখন ব্রেন ডেভেলপমেন্টের চেইনিংটা বেড়ে যায়। আবার যদি আমি 1 থেকে ধরি বা ইউকেজি অনওয়ার্ডসই ধরি, আমরা যদি টেবিলস দিয়ে দিই, নামতা যেটাকে বলে, সেটা যদি আমরা ধরাতে পারি তাহলে বাচ্চাটি বহুদূর গিয়ে ম্যাথ খুব ভালো করতে পারবে এবং ব্রেন রিকলটা ভালো হবে। টেবিলস শুধু 1 থেকে 10 করলেই হয় না, 1 থেকে যদি সে 50 বা 60 অবধি করতে পারে তাহলে সেটা খুব উপযুক্ত হয়। তো সুতরাং আপনারা যেটা করবেন, ছোট বাচ্চাদের ক্ষেত্রে রাইমসটাকে রিকল করুন, আর ইউকেজি অনওয়ার্ডস টেবিলসটাকে রিকল করুন বারবার। তাতে ব্রেন রিকল হবে, মেমোরি পাওয়ার বাড়বে এবং বাচ্চার রেজাল্ট ভালো হবে এবং বাচ্চা শার্প হবে। এটি আমার অভিজ্ঞতা। এই ছোট্ট অভিজ্ঞতাটাই শেয়ার করলাম সবার কাছে। আজকে টকশোতে এইটুকুই, আবার পরে দেখা হবে। শুধু মনে রাখবেন, যে ক্লাসে যেটা পড়ানো সেটাই যেন পড়ানো হোক, এক্সট্রা কিছু দরকার নেই। থ্যাংক ইউ।